আসসালামু আলাইকুম। ফুড ব্লগ বিডিতে রান্নাঘরে স্বাগত। কলিজা ভুনা রান্না বা রেসিপিটি দেখার জন্য এখানে আমি 1 কেজি কলিজা নিয়ে চলুন এবার রান্না করাটা দেখাই। কলিজাগুলো ভালো করে ধুয়ে নেবেন, কারণ এতে অনেক রক্ত থাকে। আপনারা এগুলা বাসায় সুন্দর করে ধুয়ে নেবেন। ধোয়ার পরে ছোট ছোট পিস করে কলিজাগুলো কেটে নেবেন। একটা কড়াই দিয়ে পানিগুলো ফুটিয়ে আসলে কলিজাগুলো ঢেলে সিদ্ধ করে নেবেন 5 মিনিট বা 10 মিনিট, কারণ কাঁচা রক্তগুলো যেন বের হয়ে আসে। এবার চুলাটা বন্ধ করে পানিগুলো ফেলে খুব সুন্দর করে ধুয়ে নিতে হবে। আমার আব্বু আমাকে কলিজাগুলো কাটার জন্য সাহায্য করতেছে। ধুয়ে পরিষ্কার করা কলিজাগুলো নিজের পছন্দ মতো টুকরো করে কেটে নিতে হবে। তারপর কাটা হয়ে গেলে আপনারা আবার সুন্দর করে কলিজাগুলা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবেন। 15 থেকে 20টা গোলমরিচ, 10 থেকে 12টা লং, 7 থেকে 8টা এলাচ, 2 পিস দারচিনি, 3 পিস তেজপাতা। চুলায় একটা পাত্র বসিয়ে হালকা একটু গরম হলে 1 কাপ তেল দিতে হবে। ফোড়নের জন্য দারচিনি, তেজপাতা, গোলমরিচ, লবঙ্গ এই সব কিছু ঢেলে দিতে হবে। আধা কাপ পেঁয়াজ কুচি ঢেলে দিলাম। এবার একসাথে ভেজে নেওয়ার পালা। মোটামুটি বেরেস্তার মতো কালার হলে বাকি মশলাগুলো ঢেলে দিতে হবে। বাটা মশলাগুলোর মধ্যে 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা ঢেলে দিতে হবে। 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো নিজের স্বাদ মতে, 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ লবণ দিয়েছি নিজের স্বাদ মতো। এই মশলাগুলো এখন একটু নাড়াচাড়া করবেন। তারপর নিজের স্বাদ মতো 1 কাপ পরিমাণ পানি দিয়ে দেবেন মশলাটা কষানোর জন্য। মশলাটা ভালো করে কষায় নেবেন। মশলাগুলো যত বেশি কষাবেন ততই বেশি ভালো হবে। মশলাগুলো তেল বেশি ওঠা পর্যন্ত কষাবেন।
দ্বিতীয়বারের মতো 1 কাপ পানি দিয়ে মশলাগুলা কষায় নেবেন। মশলাগুলা তেল যখন ভেসে উঠবে তারপর কেটে ধুয়ে পরিষ্কার করা কলিজাগুলো মশলার ভেতরে ঢেলে দেবেন। তারপর ভালো করে সুন্দর করে কষা নেবেন। কলিজাগুলো কষানো হলে 2 বা 3 মিনিট জন্য ঢেকে দিতে হবে। 20-25 মিনিট রান্না করলে হয়ে যাবে। সিদ্ধ করার জন্য 2 কাপ পানি দিয়ে কষাবেন আর মাঝে মাঝে ঢেকে দেবেন। রান্নার শেষ পর্যায়ের দিকে 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম একটা সুন্দর স্বাদের জন্যে। নামানোর আগে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলে আলাদা একটা স্বাদ আসে। চুলাটা বন্ধ করে পরিবেশনের পালা। সাদা ভাত ও পোলাও কিংবা রুটি পরোটার সাথে কলিজা ভুনাটা খেতে অনেক মজার। আমার আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। জীবনের প্রথম ব্লগ, অবশ্যই আপনারা দেখবেন।